আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ঈদ মোবারক সবাইকে, ঈদ মোবারক। আজকে আবারও চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। আজকে 27 মে 2026 সাল, ঈদুল আজহারের নামাজ আদায় করে আজকে আমরা সৌদি আরবে খুব আনন্দিত, আলহামদুলিল্লাহ। আজকে আমরা প্রবাসে থেকেও ঈদের নামাজ আদায় করতে পেরেছি, আলহামদুলিল্লাহ। তো যারা আমার এই ভিডিওটা দেখতেছেন প্রত্যেকে ভিডিওটা শেয়ার করে দিবেন। আর হ্যাঁ, আপনি এই ভিডিওতে একটি লাইক ডান করে দিয়ে কমেন্ট রাখবেন। আর আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, ফারুকুল টিভি। ফারুকুল টিভি লিখে চার্জ দিলেই চলে আসবে আপনাদের সামনে। আমি প্রতিদিন নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকি, আপনারা আমার সঙ্গে থাকবেন। আসুন জেনে নেই মূল বিষয়। আমরা প্রবাসে থাকি, সবাই যারা প্রবাসে আছে, আমাদের ঈদ কেমন কেটেছে সে বিষয় নিয়ে আজকে আমি কিছু আলোচনা করব, কিছু কথা বলবো। আপনারা প্রত্যেকে আমার সাথে থাকেন। প্রিয় বন্ধুরা, দেখুন, যারা আমরা প্রবাসে আছি, ফজর নামাজের পর থেকেই আমরা ঈদুল আজহারের নামাজ আদায় করার জন্য প্রস্তুতি নিতে হয়। আমরা সকালবেলা বিভিন্ন জায়গায় মসজিদে ঈদের আজহারের নামাজ আদায় হয়। তো আমরা অনেকে হেঁটে যাই মসজিদে, অনেকে যায় গাড়ি দিয়ে। তো আমাদের বিষয়টা হচ্ছে ব্যতিক্রম। যেমন ধরুন, আমরা কোম্পানির বিলাস যেখানে থাকি সেটা হচ্ছে আমাদের একটু দূরে মসজিদ জামাত যেখানে হয়। তো কোম্পানি আমাদের সুবিধার্থে আমরা যেন সবাই যেতে পারি একসঙ্গে, কোম্পানি আমাদেরকে বাস দিয়ে আমাদেরকে নামাজ আদায় করার জন্য নিয়ে গেছেন, ঈদুল আজহারের নামাজ আদায় করার জন্য। তো আমি কিন্তু অলরেডি 2টা ভিডিও আপলোড করেছি, আপনারা কিন্তু সেখানে দেখেছেন। আমি যেখানে নামাজ আদায় করেছি সেখানে কিন্তু অনেক লোকজন জামাতের সাথে একসাথে নামাজ আদায় করেছি। আমরা রেমিটেন্স যোদ্ধা ভাইয়েরা, বিভিন্ন দেশের রেমিটেন্স যোদ্ধা ভাইয়েরা ছিল এখানে। তো আমাদের বাংলাদেশি ভাইয়েরাও ছিল। তো আমার একটু ভালো লাগলো কি, এখানে বিশাল বড় ঈদের জামাত হয়, সেটা একটু আনন্দ লাগলো। তো ভাবলাম একটু ভিডিও করে আপনাদেরকে দেখার সুযোগ করে দিই। তো আমরা নামাজ আদায় করে সবাই গাড়িতে করে কোম্পানির বিল্ডিংয়ে চলে আসলাম। এসে অনেকেই দেশে আত্মীয় স্বজন, মা বাপ, স্ত্রী, ছেলে মেয়ে সবার সঙ্গে কথা বলা শুরু করে। অনেকেই ঘুমিয়ে পড়ে, অনেকেই ঘোরাফেরা করে। তো আজকে আমার কি হলো, আজকে আমি কি করেছি সে বিষয়টাই আমি আপনাদের মাঝে তুলে ধরতেছি। আজকে আমি ঈদুল আজহারের নামাজ আদায় করে 2টা ছাগল নিয়ে আসছিলাম গতকালকে। সে ছাগলগুলো আমি, যারা আমার সাথে ছিল তাদেরকে নিয়ে জবাই করে মাংস বন্টন করে আমাদের 2-3 ঘন্টা সময় লেগেছে। সেখানে কিন্তু আমাদের একটু আনন্দ হয়েছে। যেমন আমরা প্রবাসে থেকেও ছাগল নিয়ে এসে ছাগল কেটে আমরা মাংস নিজ হাতে রান্না করে খেতে পারছি, আলহামদুলিল্লাহ। সেটা কিন্তু সবাই করতে পারে না। অনেকে দোকান থেকে মাংস নিয়ে এসে রান্না করে খেতে হয়েছে, অনেকেই যেটা পুরানো ছিল রোমে সেটাই রান্না করেছেন। এ হচ্ছে আমাদের প্রবাসের জীবন, এ হচ্ছে আমাদের রেমিটেন্স যোদ্ধা ভাইয়েরা। আমাদের কি কোনো আনন্দ আছে, আমাদের কি কোনো ফুর্তি আছে? আমরা পারি না ফ্যামিলির সাথে সময় দিতে, পারি না আমরা নামাজ আদায় করে আত্মীয় স্বজনদের বাড়িতে যেতে, পারি না আমরা কিছু আনন্দ করতে, খেলাধুলা করতে। আমরা যারা রেমিটেন্স যোদ্ধা ভাইয়েরা আছি অনেকেই দেশে টেলিফোন করি। দেশে টেলিফোন করার পরে অনেকের সাথে রাগারাগি হয় ফ্যামিলিদের লোকজনদের সাথে। আপনাদের কাছে জোর করে আমি আবেদন করছি, আপনারা প্রত্যেকে যারা বাংলাদেশে আছেন, যারা প্রবাসে থাকে, আপনার ভাই, আপনার বাবা, আপনার স্বামী যে থাকুক না কোনো প্রবাসে, তাদের সাথে আচার ব্যবহার খুব ভালো করবেন। দেখেন, আপনাদের জন্য এত কষ্ট করতেছে প্রবাসে, আপনাদের কিভাবে সুখে রাখতে হবে, আপনাদেরকে কিভাবে শান্তিতে রাখতে হবে, আপনাদের ভবিষ্যৎ কিভাবে করতে হবে, সেই বিষয়টাই কিন্তু প্রত্যেকটা প্রবাসের রেমিটেন্স যোদ্ধা ভাইয়েরা কিন্তু এভাবে দিনের পর দিন পরিশ্রম করে যাচ্ছে শুধু আপনাদের জন্য। তো যখন একজন প্রবাসী ভাই
আপনাদের কাছে ফোন করবে, আপনারা কিন্তু অবশ্যই ফোনটা রিসিভ করে আগে জিজ্ঞাসা করবেন খাওয়া দাওয়া করছে কিনা, শরীর ভালো আছে কিনা, কী অবস্থায় আছে, কি করতেছে, এগুলো খোঁজখবর নেবেন। আচার ব্যবহারটা খুব ভালো করবেন, তাদের সাথে রাগারাগি করবেন না। তো যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাইকে ঈদ মোবারক। বাংলাদেশে আগামী দিন ঈদ, ইনশাল্লাহ আগামী দিন আমি আরেকটি ভিডিও নিয়ে আসব, সে পর্যন্ত আপনারা অপেক্ষা করুন। ইনশাল্লাহ আমি প্রতিদিন নিত্য নতুন ভিডিও আপলোড করব। আপনারা ফারুকুল টিভিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, একটি লাইক দিয়ে কমেন্ট করবেন, এত করে আমি ভিডিও করার আগ্রহ আরও বেড়ে যাবে। তো আপনারা আমাকে উৎসাহ দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।